আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা হচ্ছে একটা রশি। এটা কি আসলে কোনো রশি? বলেন, এটা কোনো রশি দেখা যায়? এটা একটা কিতাব। রশি বললেন কেন? ব্যাখ্যা আছে, তাফসীরে আসছে। দেখেন, এই দুনিয়াটা হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দেই চাপায়ের ভাইয়ারা, এটা হচ্ছে একটা কুয়ার মতো। দিস ইজ জাস্ট লাইক এ টানেল, একটা কুয়ার মতো। যদি কুয়াতে কিছু পড়ে যায়, আপনি তুলতে চাইলে আপনার জন্য দুটি বিষয় খুব জরুরি। এক, রশি লাগবে। দুই, রশি টানার জন্য একজন মানুষ লাগবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কুয়ার ভেতরে একটা রশি ফেললাম, রশিটার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা বলেন তো, কুয়ার মাঝে আমি পড়ে গেছি, আমি আসিফ কুয়াতে পড়ে গেছি। এখন চাপায়ের কয়েকজন যুবক মিলে আমাকে তুলতে আসছে রশি দিয়ে। রশি যদি পচা হয় আমাকে তুলতে পারবে? ইয়েস নাকি নো? নেভার, পারবে না, কারণ টান দিলে ছিঁড়ে যাবে। আচ্ছা বলেন, এই যে রশিটা আল্লাহ দিলেন, এর চাইতে শক্তিশালী রশি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কিছু হতে পারে? বলেন ইয়েস নাকি নো? আচ্ছা, দুই নাম্বার শর্ত, যে রশি ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। এই রশির আগায় যিনি ধরে আছেন তিনি হচ্ছেন রব আল্লাহ তাআলা। তার হাতের মতো শক্তিশালী হাত কোন মানুষের হতে পারে? কোন ব্যক্তির হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো, and don't become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যেও না, শক্ত করে আগলে ধরো। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলে, যদি আমার রশিকে আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ রশিতে টান দিয়ে তোমাদের সে হারানো বাসা আবার তোমাদেরকে জান্নাতেই পৌঁছায় দিই। এটা ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমরা তিনটা তাকবীর দিব। তাকবীর দেওয়া শেষ হলেই তাফসীর শুরু হবে একটা নির্দিষ্ট সূরার থেকে। এটা হাদিয়া নিয়ে আসছে আপনাদের জন্য। দিস ইজ মাই স্পেশাল ক্যাপ। I have ordered this cap from Pakistan. এই নামটা আগে বলতেও ভয় পাইতাম, পাকিস্তানি বলতো আমাদেরকে। হ্যাঁ, এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়েছি স্পেশালি ফর মি, যেন আমি পড়তে পারি। এটা আপনি কোনো অ্যাটিটিউড হিসেবে নেবেন না, অহংকার না। অনেক যুবক আমাকে মেসেজ দেয়, হুজুর আপনার টুপি কই থেকে কিনেন, আপনার জুব্বা কই থেকে কিনছেন, ভালো লাগে, আমার একটা হাদিয়া দেন। তো হাদিয়া দিব আজকে, জুব্বা না, কারণ আমি জুব্বা নিয়ে আসি না, একটাই জুব্বা। এই টুপিটা আমি হাদিয়া দিব। এটাকে আমি এখানেই রাখলাম। এটা কিন্তু কম দামি টুপি না রে, দাম আছে, ঠিক আছে? স্পেশাল গিফট আপনাদের জন্য। টুপি পাওয়ার জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে আমি একটা স্পেসিফিক সূরা থেকে তাফসীর পেশ করব। আমি তাফসীর পেশ করার সময় যেই যে পয়েন্টগুলো মেনশন করব, যদি কোনো যুবক সেই পয়েন্টগুলোকে নোট করে আমাকে লাস্টে গিয়ে আনসার করতে পারে, তাকে আমি আজকে হাজার শ্রোতার সামনে এই টুপিটা দিয়ে পুরস্কৃত করব। রাজি আছেন? আর যে আসবা, যদি তুমি আনম্যারিড হও, তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়ে বলবে মাশাআল্লাহ, তো ভালোই ছেলে, তো বিয়ে করা যায় রে বাবা, ঠিক কিনা বল? তো যারা ভালো বউ পেতে চাও, অন্তত ওইটার জন্য হলো ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা আজকে। রাজি আছো সবাই? এবার একটা কাশি দেয়, গলা ঠিকঠাক। এক একটা তাকবীর হবে এক একটা চেয়ে আরো বেশি আওয়াজে। লিল্লাহি তাকবীর। আবার দেন লিল্লাহি তাকবীর। এবার জোর আসছে। फिर ट्राई करते आखिरी मर्तबा। लेट्स ट्राई अगेन फॉर द लास्ट टाइम। लिल्लाहि ताकबीर। এবার একজন যুবক দরকার যে নিজে তাকবীর দিবে। একজন যুবক। বাঘের বাচ্চা কেউ নাই এখানে? একটা দুইটা? আরে শিবিরের কেউ নাই? তাকবীর দেন না মিয়া, কি রে? দেন লিল্লাহি তাকবীর।
তোমার বিয়ে কনফার্ম, বসে পড়ো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আজকে একদম চুপ, আর কোনো কথা হবে না, আর কোনো কথা নাই, কোনো আউল ফাউল কথা বলা যাবে না। তাফসীর প্রোগ্রামের আদব বজায় রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন করছি, উত্তর দেন। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? আবার বলেন, নাম কি? এই সূরায় মোট কয়টা আয়াত? মাশাআল্লাহ, সবাই জানে। বলেন সবাই, কয়টা আয়াত? কয়টা রুকু? একটা রুকু। মাশাআল্লাহ। এই সূরাটা কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। বেসিক ইনফরমেশন অফ দিস সূরা। যখন প্রশ্ন করব কাজে দিবে। 108 নম্বর সূরা, 30 পারায় অবস্থিত। সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট 3টা। এই সূরাতে রুকু কয়টা? কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? কথা কি বোঝা যায়? যায় যায়? হ্যাঁ, আপনারা শুনছেন যে ছোট মরিচের ঝাল বেশি? শুনছেন আপনারা? মনে হবে যে এত ছোট সূরা, এখানে কি কথা আছে? আমি আসিফ তো কোনো ভালো মুফাসসিরই না, আমার তো কোনো যোগ্যতাই নাই। তবুও যদি আপনি আমাকে সময় দেন বা কেউ যদি আমাকে সময় দেয়, আমি এই সূরার উপরে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা কথা বলতে পারবো। অহংকার না, অহংকার না। কারণ কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যেটা ব্যাখ্যা করে কখনোই শেষ করা যায় না। সমুদ্র, সমুদ্রের মতো। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরা কাউসার পড়লে, তাফসীর পড়লে আমার মনে হচ্ছে, আমি ফিল করেছি যে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না? তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ, if anyone wants to explain the Quran, I mean if anyone wants to explain the specific surah of Quran, then he has to talk about 5 things. যদি কেউ কোরআনের তাফসীর করতে চায় আয়াত থেকে অথবা সূরার থেকে, তাকে 5টা বিষয় মাথায় রেখে তাফসীর করতে হবে। কয়টা? এটা কাজে দিবে পরে গিয়ে, এখন মাথায় ধরবে না কি কয় রে, পরে কাজে দিবে। বলেন সবাই, কয়টা? 1, রাইট প্রনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন। এটাকে আমরা বলি সহি শুদ্ধ তেলাওয়াত। কি শুদ্ধ তেলাওয়াত? পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। সঠিক উচ্চারণের তেলাওয়াত শেষ। 2, ট্রান্সলেশন, আয়াতের তরজমা কি? 3rd, what's the background behind of this surah? What's the background behind of this ayah? এর প্রেক্ষাপটটা কি? শানে নুজুলটা কি? কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে? জানা দরকার যুবক ভাইরা, আছে না নাই? 4 নাম্বার, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করতে হবে। যা তা ব্যাখ্যা করলে হবে না, আধুনিক ব্যাখ্যা করতে হবে। ঠিক কিনা বলেন? 5 নাম্বার, সূরা শিক্ষাটা কি? এই 5টা বিষয় আমরা হাইলাইট করব। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সঠিক তেলাওয়াত শেষ। 2 নাম্বার, ট্রান্সলেশন। আমি ট্রান্সলেশন বলছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্যাট মিন্স, ও মাই প্রফেট, we have granted you the Kauthar. ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসারের মতো এক বিশাল বড় নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি 2টা কাজ করেন, নামাজ পড়েন, কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে ধিক্কার দেয়, তাদের 14 গোষ্ঠী আমরা নিজে নির্বংশ করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তরজমা শেষ। এবার আসুন শানে নুজুলে যাই।
এই দুইজন কয়ে যায়, এই জুব্বল, এই মায়ের হাত দিয়ে ভেঙে দিব না। চাপাইয়ের লোকের কথা তো এরকম হতে পারে না। আমাদেরকে শেষ পর্যন্ত বসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ উঠে যাও, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন যুবক ভাই। তো বয়স কম, তোর বউ আছে নাকি রে বাড়িতে? বউ থাক আর গার্লফ্রেন্ড থাক, কোনো যাওয়া যাই চলবে না আজকে, ঠিক কিনা বলেন? আর আমি গার্লফ্রেন্ড নিয়ে কোনো কথা বলছি না, কারণ আমি বললেই দোষ হয়ে যাবে, আমি জানি। তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা বাস্তব এটা বললে সবার গা জ্বলবে, এটাই বাস্তবতা যুবক। তুমি 4টা গার্লফ্রেন্ড রাখবা, প্রেম করবা, তোমার দোষ নেই, আমি বললেই দোষ, তাই না? তার মানে উচিত কথায় বিড়াল বেজার হয়ে যায়, উচিত কথায় ভাত পাওয়া যায় না। আমি দেখেছি অনেক যুবক আছে, গার্লফ্রেন্ড নিয়ে কথা বললে বলবে, হুজুর না খালি গার্লফ্রেন্ড নিয়েই কথা বলে। আরে বাটা তাফসির পেশ করলাম 1.5 ঘন্টা, তুই ওটা শুনবি না? এখন সমস্যা এক জায়গায়, ওয়াজ করি 1.5 ঘন্টা তাফসির, এই মনে করেন 30 সেকেন্ড কোনো মতে কোনো একটা প্রেম নিয়ে কথা বলেছি, হয়তো গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ডের যে কোনো একটা বাক্য বলেছি। তো যারা টিকটক ইউজ করে, ডোন্ট মাইন্ড, ওরা দেখবেন যে পুরো ওয়াজের 12টা বাজায় দিবে, কিচ্ছু কাট দিবে না। কোথায় প্রেমের কথা, ওইটা আগে কাট দিবে। এখন একজন মানুষ টিকটকে ঢুকেছে, ফর এন এক্সাম্পল, ও প্রথমেই আসলো আসিফ হুজুরের কথা প্রেম নিয়ে। এখন সে ভাবছে হুজুর তো খালি প্রেম নিয়ে কথা কয়। আচ্ছা আপনারা চাপায়ের ভাইরা কথা কম, আচ্ছা 1.5 ঘন্টা যদি কোনো হুজুর খালি প্রেম নিয়ে কথা কয়, একটা লোক কি মাহফিলে থাকবে? আচ্ছা আমি এই যে প্রায় আধা ঘন্টা কথা এখনো বলছি, স্টিল আই এম টকিং উইথ এভরিওয়ান। আপনার কি মনে হচ্ছে যে আমি সব কথা প্রেম নিয়ে বলেছি? আমি জিহাদ নিয়ে বলেছি, আমি জামাত ইসলাম নিয়ে বলেছি, আমি কোরআন নিয়ে বলেছি, আমি দ্বীন কায়েমের কথা বলেছি। যুবক ভাই, কথা বুঝে শুনে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শানে নুজুল জানেন কেন নাজিল হয়েছে? একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আমার প্রিয় নবীজি জন্মের পরে আব্বাকে হারিয়েছেন, জন্মের মাত্র 6 বছর পরে প্রিয় আম্মা জানকে হারিয়েছেন, বাবাও নাই, মাও নাই, মাথার উপরে একটা মাত্র ছায়া, আবু তালেব, আব্দুল মুত্তালিব তাও নাই, তাও শেষ। শেষ ভরসা ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। নবীর 4টা সন্তান, সব শেষ। কাফেররা বলছে এর এমন হয় আল্লাহ ভালোবাসে না, মুহাম্মদ যদি আল্লাহ ভালোই বাসে তোর সন্তানরা বাঁচে না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না আপনার? চতুর্দিকে কাফেররা জুলুম করছে, অত্যাচার করছে, জুলুমের স্ট্রিম রুলার চালাচ্ছে, যেটা আমরা আমাদের দেশের মাটিতেও দেখেছি। কোন অপরাধ ছাড়া 15 বছরের জেল, 20 বছরের জেল, এদেশের হক্কানি আলেমদেরকে জেলের মাটিতে পুড়িয়ে বোতার খান খান করেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তুমি হক কথা বলবা, তোমাকে জেল খাটতে হবে। কারো কালেমা তাকে রুটি ব্যবস্থা করে, আর কারো কালেমা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। তার মানে তোমার কালেমা আমার কালেমা এক কালেমা নয়। যুবক ভাইরা বুঝতে হবে কথা। জুলুমের স্ট্রিম রুলার চলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন নবীর কাছে। লুক অ্যাট মাই বডি, আমার বডির স্ট্রাকচার একটু খেয়াল করেন, আমার মুভমেন্ট দেখেন, আমার একটু বডি ল্যাঙ্গুয়েজ বোঝার ট্রাই করেন। দেহেরও একটা ভাষা আছে। দেখবেন আমরা যখন খুব বেশি কষ্ট পাই, অটোমেটিক দেখবেন, এদিকে তাকান, এদিকে খুব কষ্ট পেলে এরকম মন মরা। দেখবেন চায়ের দোকানে কিছু লোক থাকে, এমনি বিড়ি ধরে টানে। কিরে দোস্ত কি হলো বে? আর বলিস না মামুর বেটা, একদম শুরু হলো কথা। ওর জীবনে সুখ বলতে কিছুই নাই। আছে না এরকম লোক? কিছু লোক দেখবেন খালি অভিযোগই করে, ওর জীবনে সুখ নাই। যার জীবনে শুকরিয়া নাই তার জীবনে সুখ নাই। যে সকল গুজার তাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তো এদিকে তাকা, নবীজি কাবার সাথে হেলান দিয়ে এভাবে আছে। আচ্ছা আমার কি দেখা যায়? আমি অ্যাক্টিং করছি কেন? জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বোঝাতে চাই।
জাস্ট ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ, অনুধাবন করাতে চাই নবীর কষ্ট কত বেশি ছিল। এভাবে শুয়ে আছে হেলান দিয়ে কাবার সাথে। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? আপনার মনে এত কষ্ট কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি বলছে, আনাস, আমার কানে খবর আসছে কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে দিয়েছে, গরম উত্তপ্ত বালুর উপর তাকে শোয়ায় রেখেছে, দুই হাত দুই দিক দিয়ে বাঁধা, তার বুকে তারা পাথর চাপিয়ে দিয়েছে। আমার কাছে খবর আসছে আরেকজন সাহাবী যার দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়েছে, এই পাশে এক ঘোড়া এই পাশে আরেক ঘোড়া, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পা এক ঘোড়ায় আরেক পা আরেক ঘোড়ায়। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, চাপায়ের ভাইরা দুই হাত দেখেন, এক ঘোড়া গেছে ডান দিকে আরেক ঘোড়া গেছে বাম দিকে, আর এমন জোরে চাপ, দুই দিকের দুই চাপে দুই পা দুই খান হয়ে ছিঁড়ে গিয়েছে। কষ্ট কত চিন্তা করেন। হে আনাস, আমার কানে খবর এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গণধর্ষণ করেছে। এতটুকুই শেষ নয়, তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করেছে। আমার কানে খবর এসেছে খাব্বাবকে তারা লোহার আঙ্গার দিয়ে এমন ছেঁকা দিয়েছে তার দেহের চামড়াগুলো পুরে ভস্ম হয়ে গিয়েছে। আর কাফেররা আমার দিকে আঙ্গুল তুলে বলছে, মুহাম্মদ, তোর রব যদি তোকে ভালোই বাসে তো তোর সন্তান একটা দুনিয়াতে বাঁচে না কেন? আমি খুব কষ্টে আছি আনাস। নবী কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সন্তান সব হারিয়ে গিয়েছে। হঠাৎ আনাস দেখতে পাচ্ছে নবীজির চোখের কান্না বাদ দিয়ে নবীজি একটা মুচকি হাসি দিয়েছে। এত আস্তে এক্সপেক্ট করি নাই, জোরে পড়েন না, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার চোখের কোঠায় পানি ছিল, হঠাৎ মুচকি হাসি কেন? নবীজি বলছেন, আমার মুচকি হাসি দেওয়ার কারণ একটাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনার তাফসীর বুঝলাম যে হাউজে কাউসার দিয়েছে বলে নবীজি হেসেছেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, লজিক হচ্ছে এরকম, যদি সন্তান হারায় আর একটা সন্তান পেলে সান্ত্বনা হয় যে তোমার এই সন্তান হারায় গেছে, এই সন্তান আরেকটা নাও, এটা নিয়ে খুশি হও। মারা গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, সন্তানের সঙ্গে পানির কোনো কানেকশন কি আছে যুবক ভাইয়েরা? তো নবী কেন হাসলেন? এই হাসির পেছনে আমি তাফসীরে ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। বলেন সবাই, কয়টা? 1। এই প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু বর্তমান অবস্থার সঙ্গে যায় যুবক ভাইয়েরা। প্রথম হাসির কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4জন সন্তান আমি আল্লাহ দিয়েছি, তো কি হয়েছে? 4জন সন্তান চলে গিয়েছে, তো কি হয়েছে? এই 4জন সন্তানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বে আপনার জন্য কয়েক বিলিয়ন রুহানি সন্তান আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হয়তোবা আপনার বিরুদ্ধে কোনো কাফেররা কথা বললে আপনার সন্তানরা অ্যাকশন নিত, বাট ওয়াল্লাহি চাপায়ের ভাইরা, পুরো বিশ্বের ভেতরে নবীর সম্মান এত আকাশচুম্বী। আমার নবী যদি কেউ গালি দেয়, আমরা জীবন দিয়ে হলো নবীর সম্মান রক্ষা করে ছাড়বো। এই দেশে যদি আগামীতে শেখ হাসিনার আমলে কথা বাদ, ওই চ্যাপ্টার ক্লোজ। এই দেশে এখন যদি কেউ নবীর শানে একটা গুস্তাখি করে, একটা বেয়াদবি ওয়ার্ড উচ্চারণ করে, তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়তে হবে। কারা কারা জিতু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4জন সন্তান আমি আল্লাহ নিয়েছি, তো কি হয়েছে? আমি আল্লাহ গোটা বিশ্বে আপনার জন্য এই মুহূর্তে 2024 সাল 2 বিলিয়ন মুসলিম পুরো বিশ্ব অবস্থান করছে। সুবহানাল্লাহ নাই? আপনি হতাশ হবেন না। 1 নম্বর কারণ, 4জন সন্তান নিয়েছি, কোটি কোটি সন্তান রুহানি আপনাকে দান করেছে। 1। 2,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সন্তান আমি না নিতাম তাহলে আপনার সন্তানকে আপনার উম্মতরা গদ্দিনেশী নবী বানায় ফেলতো। আমাদের দেশে এরকম আছে, পীরের ছেলে পীর হয় কিন্তু গাঞ্জা খাইয়া কুল পায় না। হ্যাঁ, কথা কর না কেন রে ভাই? কিরকম পীর নাই? দেখেন, আমার কথা হচ্ছে কোনো পীরের বিরুদ্ধে আমরা নই, কোনো মাজার জিয়ারতের বিরুদ্ধে আমরা নই। তবে আমাদের কথা একটা, মাজারের সামনে যদি সেজদা আখড়া করা হয়, ওই মাজারকে ভেঙে আমরা গুড়িয়ে দিব যুবক ভাই। শিরকের কোনো কাজ আমার এই মাটিতে হবে না যুবক ভাইরা। মাজারে কোনো বাবাকে চাওয়া যাবে না যুবক ভাইরা। চাওয়ার মালিক, দেওয়ার মালিক একজন, তিনি কে? নবীর সন্তান থাকলে সবাই বলতো নবী। কারণ দেখেন, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী, দাউদ নবীর সন্তান সুলাইমান নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ নবী। কথা কি বোঝা যায়? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? আরে ভাই সবাই বলেন নাম কি? ইউসুফ আলাইহিস সালাম নবী। তো এই দেশে যদি মানুষ পীরের ছেলেকে পীর মানতে পারে, তো নবীর ছেলেকে তো মানুষ নবী অটোমেটিক বানায় ফেলবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? যাতে করে এই ভ্রান্তি সৃষ্টি না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে উঠিয়ে নিয়েছি। তবে আমাদের দেশে হক্কানি পীরও কিন্তু যুবক ভাইরা আছে, আছে না? আছে না? আছে না? সাইদি সাহেব নিজেই বলতেন, আমি শর্ষিনাথ ছাত্র, ওখানে তিনি পড়াশোনা করেছেন। আমাদের কথা একটা, যদি কোনো পীর আমাদেরকে এই কথা বোঝায় যে কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন আমার দাদারা, বাবারা, পীররা জাহাজ নিয়ে নামবে আর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা আমরা কোশ্চিন কালও বিশ্বাস করতে পারি না যুবক ভাইরা। অতএব নবী আপনার সন্তান নিয়েছি, একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনার সন্তানকে নবী না বানায় ফেলে। 3, কাফেরা নবীকে পাগল বলতো। আচ্ছা বলুন তো, নবীর মতো চরিত্রবান যুবক, চরিত্রবান মানুষ, বুদ্ধিজীবী মানুষ আর কেউ কি হতে পারে? আমার দেশে যত বুদ্ধিজীবী আছে দেখবেন একটারও চুল নাই। একটা আছে মুরগি চোর শাহরিয়ার কবির। এত আস্তে ঠিক কেন? জোরে বলে। কে আছে না? খুব বলতো, আওয়ামী লীগ থাকা অবস্থায় খুব কথা, পটু পটু কথা। এখন যেখানে বক্তব্য দেব জুতা পিটাই সাইজ করে দেওয়া লাগবে। নবীজি এরকম বুদ্ধিজীবী নন। তো কাফেররা পাগল বলতো কেন? এরও কারণ আছে, এটা আমাদের সঙ্গে যায়। এক, এমনি। আরে বলেন না কেন? এমনি। এই তো 5 আগস্টের আগে হুজুর দেখলে এমনি রাজাকার, এমনি রাজাকার কেন রে? 1971 সালে সেই মুক্তিযুদ্ধ, এর জন্য 2000 সালের পরে এমনি এমনি। আপনারা দেখবেন এখনো নিউজ আছে, রাজাকারের লিস্ট হয়েছিল, তার মাঝে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার নাম ছিল। তো উনি বলছেন যে কিরে আমার জন্ম কোথায় আর যুদ্ধ কর। তার মানে কি? এমনি। কিছু লোক দেখবেন ফেসবুকে তোর গোষ্ঠী কিলাই, তুই ইহুদির দ্বারা, তুই মুনাফেক, তুই বাটপার, তুই চোর, তুই দালাল। কেন রে? এমনি, কোনো কারণ নাই, এমনি। অনেক লোক দেখবেন হুজুরদেরকে নিয়ে খুব চুলকানি, একটু জোরে হাঁটলে বলবে কি গো কতি দাওয়া। কথা বলতে হবে ঠিক আছে কিনা, আর আস্তে হাঁটলে বলবে শালা খায়ে ছেবে হাঁটতেই পারছে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? হুজুররা যদি খুব দ্রুত বিয়ে করে, হুজুর তো দ্রুত বিয়ে করবে। যদি বিয়ে না করে, লেট করে, ভিতরে মনে হয় সমস্যা আছে বে, বিয়ে করো না কেন বে? বলেন না কথা। কেন? ভাল লাগে না, হুজুর ভাল লাগে না। এরকম লোক যুবক ভাইরা আছে না নাই? আবার একটা বিষয় দেখবেন, আমরা 5 আগস্ট আগে দেখেছি গ্রেফতার। কেন গ্রেফতার? কোনো কারণই লাগবে না। কেন কারণ লাগবে না? তুমি আমার দলের বিরুদ্ধে, মানে তোমাকে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে দিব না। তবে আমি একটা মেসেজ দিতে চাই ডক্টর ইউনূস সাহেবকে।
বিনয়ের সাথে। আমরা কারো শত্রু? আমরা কারো? জামাত ইসলাম বলেন, চরমনায় বলেন, হেফাজত বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, যা বলেন, আমাদের কথা একটা, ইসলামের পক্ষে কাজ করলে আই এম উইথ ইউ অথবা গুড বাই। বলেন সবাই কথা ঠিক আছে কিনা? একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগের কিন্তু ক্ষমতা কোনো দিক থেকে কম ছিল না। আমার কথা ঠিক না, আগে বোঝেন। ডক্টর ইউনূস একজন ব্যাংকের এমডি, তার জেলা ভিত্তিক কোনো কমিটি নাই, তার বিভাগ ভিত্তিক কোনো কমিটি নাই, এলাকা ভিত্তিক কোনো কমিটি নাই, তার কোনো রাজনৈতিক দলই নাই। ঠিক আছে? আচ্ছা, আওয়ামী লীগের ছিল না? কোথায় ছিল না? আপনি নাম কম যে ছিল না কোথায়? প্রত্যেকটা জায়গায় জায়গায় কেন্দ্রীয় কমিটি, শাখা কমিটি, এলাকা ভিত্তিক কমিটি, আওয়ামী লীগের কোনো অভাব নাই। ইউনূস সাহেবকে মাথায় রাখতে হবে, যদি এই দেশের মানুষ এত দল ভিত্তিক কমিটি ভেঙ্গে নতুন সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে, যদি কোন সরকার এই দেশের মাটিতে আবার ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাকে কান ধরে এদেশের মানুষ আবার নামাইতেও পারে। আমাদের কথা একটা, আমরা জামাত বুঝি না, আমরা চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না, আমরা বুঝি ইসলাম। ইসলাম থাকলে আছি, না থাকলে জিহাদ করব, জীবন দিব, এটা বিরুদ্ধাচরণ আমরা সহ্য করতে পারবো না যুবক। তাহলে গ্রেফতার করতো, রাজাকার বলতো, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ছিল কি এমনি উদয় উদয়, কোনো কারণ নাই। তো নবীজিকে পাগল বলতো, কি রে পাগল বলিস কেন? কোনো কারণ নাই, এক নাম্বার। দুই নাম্বার কারণ আছে এখানে আরেকটা। আপনার কি বিরক্ত? আমার তাফসীরে কোনো বিরক্ত বোধ কি আপনারা করছেন? দুই নাম্বার কারণ খুবই ডিপ, গভীর। নবীর উপর যখনই ওহী নাজিল হতো খুব প্রেসার পড়তো। ওহীর প্রেসারে নবীর এই ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তো, ঘামে পুরো নবীজির দেহটা চকচক করতো ঘামে। নবীজি অস্থির হয়ে যেতেন। আর কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন বলতো? কারণ নবীকে চেনার জন্য শেখ হাসিনার চোখ হলে চলবে না, আবু বকরের চোখ হওয়া লাগবে, ওমরের চোখ হওয়া লাগবে, আলীর চোখ হওয়া লাগবে, ওসমানের চোখ হওয়া লাগবে, বেলালের চোখ হওয়া লাগবে, খাব্বাবের চোখ হওয়া লাগবে। যুবক ভাই, তুমি তো কাউয়া কাদেরের চোখ দেখে তোমার চোখ উল্টাপাল্টা তুমি দেখবাই। কিছু বললাম না, বেশি কথা। তাহলে বোঝা গেল তারা বুঝতে চাইতো না যে ওহীর প্রেসারে নবীজি অস্থির হতেন। কয় নাম্বার কারণ? দুই। তিন নাম্বার পাগল বলতে একটা বিশাল বড় কারণ। The prophet was totally and completely exceptional person, exceptional, একদম ডিফারেন্ট। আপনি দেখবেন এখানে মসজিদ আছে না আশেপাশে? এখানে আছে হুজুর, আপনার কোনো কথা মাইন্ড করবেন না। মনে করেন মসজিদে একটা বেদাত চলছে, যে কোনো বেদাত, যে কোনো বেদাত। ইমাম সাহেব বেতন কিন্তু মাত্র 7,000 টাকা। ইমাম সাহেব ক্যাশিয়ার সাহেবকে বলছে যে ভাই কি অবস্থা, বেদাত চলছে তো, এটা কিছু বলি? বলে হুজুর দিনকাল ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি এরকম আছে না? তো হুজুর বলে যে বেদাত তো, এটা তো বেদাত ঠিক না। যে আপনার সমস্যা কি, বেতন পাচ্ছেন না আপনি? বেতন নেন, খায় বাড়ান, যান, সমস্যা নেই। তো নবীজি কি ছিল? নবীজি যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, কোনো ছাড় নাই। তুই পাগল কইলেও কি না কইলেও কি, অন্যায় যেখানে প্রতিবাদ আমাকে করতেই হবে। যুবক ভাই, এখন নবীজি বলতেছে কাফেররা বাপদা ধর্মবাদ সব বাদ, কোনো মূর্তি পূজা চলবে না, এক আল্লাহকে সেজদা করতে হবে। কাফেররা কয় পাগলা কই থেকে আসছে? সারা জীবন করলাম মূর্তির পূজা, এখন কয় এক আল্লাহ। পাগল। কারণ কি? হি ওয়াজ এক্সেপশনাল, একদম ডিফারেন্ট। আমাদের দেশে দেখেন, আগেই পড়েন আলহামদুলিল্লাহ। কেন? আজহারী সাহেব হি কেম ব্যাক এগেইন, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা অপেক্ষায় আছি কবে তার মাহফিল শুরু হবে। জনপ্রিয়তা দেখতে চান? কয় লাখ লোক লাগবে আপনার? এদেশের সমস্ত সেলিব্রিটি আপনি এক লাইনে নিয়ে আসেন, ইউটিউবার, সিঙ্গার, নায়ক,
গায়ক, টিকটকার, যত সেলিব্রিটি আছে সবগুলোকে এক মাঠে আনেন। হাজারিকে আর এক মাঠে আনেন না আপনি, যদি আপনার বুকের পাটা থাকে নিয়ে আসেন। খুব তো বলেছেন জামাতের প্রোডাক্ট, হ্যাঁ খুব জামাতের প্রোডাক্ট, তাই না? কেউ কোনো কারো প্রোডাক্ট নয়। আমরা জনগণের জন্য কাজ করি, আমরা আল্লাহর জন্য কাজ করি যুবক ভাইরা। তবে হ্যাঁ, ইসলামের জন্য কাজ করলেই যদি জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যদি শিবির হয়, টাকনুর উপরে প্যান্ট পরলেই যদি শিবির হয়, উই আর অল শিবির, উই আর অল শিবির। আমরা সবাই শিবির করি, ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে কিছু লোকের গা জ্বলে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? একটা বাটপারের নাম মনে পড়ছে, বলবো? আপনার মনে রাগ করছেন আমার তাফসীর? সালমান এফ রহমান, কামাইয়া সমান, দাড়ি কাটছে এমন ভাবে, আমার মনে হয় উনি নিজেই চিনতে পারেন যে আমি আসলে কে। সে বক্তব্য দিচ্ছে কোরআনে বেশি একটা ভুল আসলে নেই। ওরে মানে জুতা দিয়ে পিটাইয়া সাইজ করে দিই যুবক ভাইরা আমরা। ওরে একবার ছাড়েন আমাদের কাছে, একবার দেন না, ওর হাড্ডি কুটি সব ভেঙে ফেলবো তো আমরা। টাকা থাকলে দেমাগে কাজ করে না, কোরআনের ভুল ধরতে চায়। তো নবী ছিল ডিফারেন্ট, তাই নবী পাগল। তা আমাদের কথাও একটা, যেখানেই অন্যায় নবীর মতো আমরা সেখানে প্রতিবাদ করে তুলবো যুবক ভাইরা, ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক, পড়া আমিন। তাহলে 1 নাম্বার, নবী আপনার রুহানি সন্তান দিয়েছি কয়েক কোটি, কোনো টেনশন নাই। 2, সন্তান নিয়েছি কেন? যাতে করে আপনার সন্তানদেরকে মানুষ উম্মত না বানায় ফেলে। 3, নবী আপনাকে তারা পাগল বলে, তো আপনার এই পাগল কথাকে আমি এমন ভাবে প্রমোট করব যে তাদের অপপ্রচারটা আপনার পক্ষের প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজহারী সাহেবকে কয়জন চিনতো? কেউ চিনতো না। আজকে পুরো দেশ তাকে এক নামে চিনে। কেন? সমালোচকরাই তার নামটাকে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছায় দিয়েছে। এখন বাহিরের দেশ থেকে সবাই আসছে কাবাতে। আবু জেহেল বলছে, বিদেশের ভাইয়েরা, আমাদের এলাকায় এক বিশাল বড় পাগলের আবির্ভাব ঘটেছে, তার কথা যে শুনে সেই জাদুর শিকার হয়ে যায়, জাদুগ্রস্ত হয়ে যায়, খবরদার তার কথা কেউ শুনবেন না। মানুষের স্বভাব কি জানেন? আপনি তারা যত বেশি নিষেধ করবেন তত বেশি ওইটাই করবেন। এই যুবকদেরকে বলি, বাপ তুই প্রেম করিস না, তুই ছ্যাঁকা খেয়ে বেকা হবে, ও প্রেম করবে। বলবা কেন? এভেন তুমি দেখবা কিছু কিছু যুবক আছে আজকাল প্রেমিকার পাল্লায় পড়ে গাঞ্জা খাইয়া কুল পায় না। মনে রাখবা, মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইয়েরা। প্রেমের সময় ঠিকই বলবে জান চলো ঘুরে আসি, পার্কে যা আইসক্রিম খাই, लेकिन जब शादी हम किसी से करेंगे हम पैसे वाले से ही करेंगे। डजंट मैटर उसके सर पे बाल हो या ना हो, कोई बात नहीं, चलो शादी कर लेते हैं। तो एक ছেলে এক বাপকে বলছে, আব্বা জান কি করলেন, এত সুন্দরী মেয়েটা শেষমেশ টাকলার সাথে। इसके सर पे तो बाल नहीं है। तो डोंट माइंड। अब्बा बोलते ये बेटा तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं हो तो क्या हुआ, जेब में माल तो है ना। আর মেয়েকে বলবা, কিরে বোন তুই কি করলি, যুবতী একটা মেয়ে হয়ে টাকলাকে বিয়ে করলি। মেয়েরা বলবে প্রতারক তো সবাই হয়, তো টিনের নিচে না কিনতে বিএমডব্লিউতেই কান্না করব। বাটপার নাম্বার 1 এগুলো। এদের কপালে টাকা থাকে বাট সুখ থাকে না যুবক ভাইরা। সুখ থাকে চরিত্রবান যুবককে বিয়ে করলে, সুখ থাকে 5 ওয়াক্ত নামাজি যুবককে বিয়ে করলে। অতএব প্রিয় বোনেরা, মাথায় আগে ঢুকায় না, ইনস্টল করেন। টাকা যদি পেতে চান, সুখও যদি পেতে চান, একজন যুবক যে সৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে বিয়ে করে নেন, ইধার ভি কামিয়াব উধার ভি কামিয়াব। যদি শুধু টাকাকে গুরুত্ব দেন, আপনি টাকলা পাবেন, সুখ কখনো খুঁজে পাবেন না। তা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে
তাফসীরের ক্ষেত্রে আপনারা একজন যুবক, যে কোনো একজন, রাত বেজে গেছে প্রায় 12:30, আমার টাইম দেওয়া ছিল 12টা পর্যন্ত, 12টা যে বেজে পার, আপনারা কি আজকের ওয়াজ শেষ পর্যন্ত শুনবেন না? শুনি নাই, শুনবেন না? আমি একজন যুবক চাই যে দাঁড়িয়ে একটা স্লোগান দিবে, একজন যুবক, যে কোনো একজন, লিল্লাহি তাকবীর বলবে। কেউ নাই এরকম যুবক ভাইরা? হ্যাঁ, ভেঙে দাও। এটা কি আসতে? জালিমের কারাগার। মাশাআল্লাহ, বলেন সবাই মারহাবা। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আমি কিন্তু আপনাদের পারমিশন নিয়েছি, পরে আবার বলেন হুজুর রাত করে ফেলছেন আপনি, আমরা টুপি নিব না আজকে। এই তো শেষ করছি, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম নবীজি হেসেছেন মোট কয় কারণে? 4 কারণে। আমি বলছিলাম যে নবীকে পাগল বলার কারণ মোট 3টা। লাস্ট ছিল কি? নবীকে তারা পাগল বলতো বলতো, কেউ তার কথা শুনবা না। এবার সব লোকেরা বলছে কে এই লোক, কই তার বাসা, দেখে আসি আমরা। তো সবাই কানে হাত দিয়েছে, এদিকে তাকান, কানে হাত, যে তার কথা আমরা শুনবো না, জাস্ট চেহারা দেখলেই এনাফ। আসছে, এই দেখেন কানে হাত। They don't want to listen the voice of Prophet Muhammad sallallahu alaihi wasallam. চুপ করে আসছে, আমরা কানে হাত দিয়ে শুধু দেখবে কে সেই জাদুকর। এসে দেখছে কাবার সামনে একজন যুবক বসে আছে, তার সামনে কোরআন রেখে সে কোরআন তেলাওয়াত করছে। নবীজির চুলের কাটিং দেখেই তাদের মাথা ঘুরে গেছে। আরে পাগলের চুলের কাটিং কি এত সুন্দর হয়, এত পরিপাটি হয়? কানটা একটু খুলি তো কি বলে শুনি। নবীজি মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত। কাফেররা বলে এ তো পাগল হইতে পারে না, এ তো কোনো মজনুন হতে পারে না, তার